ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। তোমরা যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের অনেকের মধ্যেই একটা চিন্তা থাকে যে মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্রের প্রথম পৃষ্ঠাটা কিভাবে ফিল আপ করতে হবে, সেটা তোমাদের একটু চিন্তা থাকে। কোথায় নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি লিখতে হবে। তা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমাদের মধ্যে যে চিন্তাটা আছে সেই চিন্তাটা দূর হয়ে যাবে আর কোনো সমস্যাই থাকবে না। তা এসো আমি আলোচনাটা শুরু করি, বা উত্তরপত্রের প্রথম পৃষ্ঠাটা কিভাবে লিখতে হবে সেটা শুরু করি। তা দেখো, তোমাদের মাধ্যমিক খাতার যে উপরের পৃষ্ঠাটা, সেই উপরের পৃষ্ঠাটা এরকম দেখতে হয়। একটু উপর থেকে নিচে পর্যন্ত পুরোটা দেখে দিই। এই হচ্ছে তোমাদের মাধ্যমিক খাতার উপরের পৃষ্ঠাটা, ঠিক আছে? এখন এই মাধ্যমিক পরীক্ষার যে উপরের পৃষ্ঠা বা এই টপ শিটটা তোমাদের খুব ভালো করে ফিল আপ করতে হবে, এবং ভিতরে যে ব্ল্যাঙ্ক শিটগুলো থাকবে সেগুলোতে তোমাদের উত্তরটা লিখতে হবে। তা প্রথমে খাতা পাওয়ার পরে সবচেয়ে প্রথম তোমরা যেটা চেক করে নেবে সেটা হচ্ছে এই সেন্টার কোডটা সেখানে দেওয়া আছে কিনা। এই সেন্টার কোডের একটা স্ট্যাম্প মারা থাকে, এই স্ট্যাম্পটা এখানে আছে কিনা দেখে নেবে। তারপরে চেক করে নেবে যে কাউন্টার সাইন অন ভেরিফিকেশন অফিসার ইনচার্জ, অর্থাৎ এই অফিসার ইনচার্জের এখানে কাউন্টার সাইন এবং সিল আছে কিনা সেটা তোমরা দেখে নেবে। তাহলে এই দুটো জিনিস প্রথম চেক করবে। এই দুটো জিনিস চেক করার পরে তারপরে কি করবে, প্রত্যেকটা পৃষ্ঠা খুলে খুলে দেখবে যে কোনো পৃষ্ঠা কাটা আছে কিনা বা ছেঁড়া আছে কিনা, সেটা চেক করে নেবে। তাহলে এই দুটো চেক করার পরে এবার তুমি ফিল আপ করা শুরু করবে। যখন সব ঠিকঠাক আছে তখন শুরু করবে ফিল আপ করা। তার প্রথমে দেখো, মাধ্যমিক পরীক্ষায় সেকেন্ডারি এক্সামিনেশন এখানে 20 আছে, এখানে তোমার লিখতে হবে 25, তাহলে 2025 হয়ে গেল, অর্থাৎ 2025-এ তুমি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ। তারপরে কি সাবজেক্টে লিখবে, তোমার যে সাবজেক্টে পরীক্ষা হবে, প্রথম দিন যখন বাংলা পরীক্ষা বাংলা লিখবে, তারপরে ইংলিশ, তারপরে ম্যাথ ইত্যাদি এ সমস্ত লিখতে হবে সাবজেক্টটা। তারপরে হচ্ছে কি নাম, যে যার নাম লিখবে। নামটা অবশ্যই তোমাদের অ্যাডমিট কার্ডে যেরকম স্পেলিং থাকবে সেই স্পেলিং অনুযায়ী নামটা লিখবে, ঠিক আছে? তারপরে রোল, তারপরে হচ্ছে নাম্বার লিখলে, এরপরে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। এবার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের 2024 থেকে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে কি, এই রেজিস্ট্রেশন নাম্বারের পাশে এই ব্র্যাকেটে তোমাদের লিখতে হবে কোশ্চেন কোডটা। কোশ্চেন কোডটা কোথায় পাবে? কোশ্চেন কোডটা একটু দেখিয়ে দিই তোমাদের, কোশ্চেন কোডটা কোথায় পাবে। দেখো, এখানে আমি নিয়েছি 2024-এর যে মাধ্যমিক পরীক্ষায় যে ম্যাথমেটিক্সের কোশ্চেনটা, সেই ম্যাথমেটিক্সের কোশ্চেনটা এখানে আমি উপরের পৃষ্ঠাতে ছবিটা নিয়েছি। এখন এখানে দেখো, এই যে কোড নাম্বারটা আছে, এটা হচ্ছে এই যে কোশ্চেনটা আমি ছবি নিয়েছি উপরের পৃষ্ঠায়, তার হচ্ছে কোড নাম্বার। তাহলে এরকম তোমার প্রশ্নে এরকম একটা কোড নাম্বার থাকবে। তাহলে সেই কোড নাম্বারটা কি করতে হবে না, ওই কোড নাম্বারটা তোমাকে লিখতে হবে ওই রেজিস্ট্রেশন নাম্বার যে লিখছো সেই রেজিস্ট্রেশন নাম্বারের পাশে একটা ব্র্যাকেটের মধ্যে এটা লিখতে হবে। তারপরে কি, ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি রিটেন, অর্থাৎ তুমি কোন ভাষায় অ্যান্সারটা দিচ্ছ। তুমি যদি বাংলায় লেখো তাহলে এখানে বেঙ্গলি লিখবে, ঠিক আছে? আমি জাস্ট শর্ট লিখলাম, BNG লিখলাম। যদি ইংলিশে লেখো তাহলে ইংলিশ লিখবে, যদি হিন্দিতে লেখো তাহলে হিন্দি লিখবে, ঠিক আছে? তাহলে এই হলো তোমাদের ফিল আপ করা। এরপরে কি, ধরো তোমাদের এই যে খাতাগুলো আমরা পরীক্ষার সময় হচ্ছে কি স্কুলেও যেরকম চেক করা হয় সমস্ত কিছু করে স্যার বা ম্যাডাম সেটা সাইন করে দেন, সেরকম এখানেও যিনি গার্ডে থাকবেন অর্থাৎ ইনভিজিলেটর থাকবেন, সেই ইনভিজিলেটর কী করবেন, এগুলো সমস্ত কিছু তোমার ঠিকঠাক আছে কিনা দেখে এখানে একটা সাইন করবেন। অবশ্যই ইনভিজিলেটর যখন সাইন করবেন অবশ্যই খাতাটা কিন্তু ওনাকে দেবে সাইনটা করানোর জন্য, এটা যেন মিস না হয়, এই সাইনটা যেন মিস না হয় তোমার খাতায়, সেটা লক্ষ্য রাখবে। অবশ্য ওই ইনভিজিলেটর যিনি থাকবেন তারও দায়িত্ব, উনিও অবশ্যই তোমার এটা করে দেবেন, তবে মিস হওয়ার কথা নয় এটা। এবারে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে লুজ সিট নাম্বার অর নাম্বারস আছে, ঠিক আছে? এই যে মেন পৃষ্ঠাটা, এই মেন পৃষ্ঠাটার নাম্বার কিন্তু এখানে লেখা হবে না। এই মেন পৃষ্ঠার সঙ্গে তুমি যে লুজ পৃষ্ঠা নেবে, ধরো একটা লুজ সিট নিলে, তাহলে লুজ সিট নাম্বার হচ্ছে 1 লিখলে। এরপরে হচ্ছে কি, আবার একটা লুজ সিট নিলে তাহলে +1 লিখলে। ধরো পুরো পরীক্ষাটাতে তুমি দুটো লুজ সিট নিয়েছো, লাস্টে কি করতে হবে, এটাকে এই দুটোকে যোগ করে দাও, অর্থাৎ 1 + 1 = 2 এই থাকবে। এবং এখানে ইনভিজিলেটর এখানেও একটা তোমার এই যে তুমি টোটাল করেছো এখানে একটা সাইন করবেন, ঠিক আছে? আশা করছি এই টপ শিটটা কীভাবে ফিল আপ করতে হবে, কী চেক করতে হবে, সমস্ত কিছু ডিটেলসে বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো তোমাদের কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি সম্পর্কিত যাবতীয় ভিডিও আমি
প্লে লিস্টে দিয়ে রেখেছি, সেগুলো দেখে নেবে। এবং এই ভিডিওর সঙ্গে আরও কিছু ইম্পর্টেন্ট ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রাখবো, সেগুলো দেখবে। সাজেস্টিভ বিভিন্ন চ্যাপ্টার অনুযায়ী সাজেস্টিভ প্রশ্ন যেগুলো আছে সেই প্রশ্নের ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, সেগুলো দেখে রাখবে। তাহলে অবশ্যই মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবে। এবং এই ধরনের ভিডিওর নোটিফিকেশান পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, থ্যাংক ইউ।